একের হক একে নষ্ট করি। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের উপর দুইটা হক নির্ধারণ করে দিয়েছেন। একটা হক হচ্ছে আল্লাহ তাআলার হক, আর একটা হক হচ্ছে বান্দার হক। আল্লাহ পাক রব্বুল আলামিনের যে হকটা আমাদের উপর রয়েছে, সেই হকটা আমরা যদি চেষ্টা করি, নাও করতে পারি, চেষ্টা করে পরিপূর্ণভাবে হক আদায় নাও করতে পারি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তো দয়ার সাগর। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তো দয়ার কমতি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে আমাদেরকে মাফ করেও দিতে পারেন। কিন্তু আমরা যখন মানুষের হক নষ্ট করি, আমরা যখন মানুষের হক মেরে খাই, কিন্তু এই মানুষের হক মেরে যাওয়ার কারণে আপনি তো এই সুযোগটা নাও পেতে পারেন যে সেই লোকটার কাছে আমি মাফ চাইবো, মাফ করে দিবেন। কিন্তু আমি যে আজকে অমুকের হক মেরে খাইলাম, কালকে অমুকের হক মেরে খাইলাম, এখন যদি আমি মারা যাই, আমাদেরকে তো তার কাছে মাফ করার সুযোগটাও দেওয়া হবে না, তার কাছে মাফ চাওয়ার সুযোগটাও দেওয়া হবে না। তাই বলি মুরব্বী বাবাজিরা, আমরা যারা আছি, ও যুবক ভাইরা, আমরা যারা মানুষের হক নষ্ট করতেছি, মানুষের সাথে খারাপ আচরণ করতেছি, অবশ্যই অবশ্যই আমাদের যখনই স্মরণ হবে, আমরা তার কাছে মাফ চেয়ে নিব। আর কারণ সে যদি আপনাকে মাফ না করে, আল্লাহ পাক রব্বুল আলামিন যত দয়ারই সাগরই হোক না কেন, সেই বান্দার হক নষ্ট করার কারণে আপনি যদি তার কাছে মাফ না চাইতে পারেন, সেই বান্দা যদি আপনাকে মাফ না করে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কখনো মাফ করবেন না। তাই আমরা সব সময় চেষ্টা করব আমাদের দ্বারা যেন কোনো মানুষের হক নষ্ট না হয়, কোনো মানুষ আমাদের আচরণে কষ্ট না পায়। কারণ এই সুযোগটা তো আমরা নাও পেতে পারি যে আমি মারা যাব কালকে, আমি কালকে মারা যাব, আজকে তার কাছে মাপ চেয়ে নিব, আমি শুক্রবারে মারা যাব, বৃহস্পতিবারে তার কাছে মাপ চেয়ে নিব, তাহলেই তো হলো। কিন্তু আপনি যে কালকে পর্যন্ত বাঁচবেন, আজকে রাতটা যে আপনার পার হবে, তার কোনো গ্যারান্টি আছে কি? কোনো গ্যারান্টি নাই, কোনো গ্যারান্টি নাই। তাই বলতেছি ভাই, আমরা সব সময় চেষ্টা করব আমাদের দ্বারা যেন কোনো মানুষ কষ্ট না পায়, আমাদের দ্বারা যেন কোনো মানুষের হক নষ্ট না হয়। আমি কোরআনে কারীমের একটা আয়াত তেলাওয়াত করেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে ডাক দিয়ে বলতেছেন, তার প্রিয় বান্দাদেরকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা